দেখো আজকে যে কোশ্চেনটা পড়বো বিকম ফিফথ সেমিস্টারে যে ডাইরেক্ট ট্যাক্সেশনটা আছে না, মানে ট্যাক্সেশন 2 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে যে ডাইরেক্ট ট্যাক্স পোরশন, ওখানে ট্যাক্স ম্যানেজমেন্ট আছে, ওখানে একটা থিওরি আছে। এই থিওরিটা আমাকে অনেকেই বলছিল স্যার এই থিওরিটা একটু বুঝিয়ে দিন। সেটা যে ট্যানটা নিয়ে আলোচনা করব। ট্যান, দেখো প্রথমে দেখো ট্যানের ফুল ফর্মটা কি লেখা আছে, ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। তাহলে কি লেখা আছে, ট্যানের ফুল ফর্ম ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, ফুল ফর্ম। কত নম্বর সেকশন আছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের? 2038 203 এতে উল্লেখ আছে। ঠিক আছে, তো দেখো ট্যাক্স ডিডাকশন মানে ট্যান জিনিসটা কি, ট্যান জিনিসটা কি কি লেখা আছে পড়ো। তার মানে যখনই লিখতে হবে, যখনই এর শর্ট নোটস আসবে, তখন সবার প্রথম তোমাকে লিখতে হবে ট্যানের ফুল ফর্ম। বলবে ট্যাক্স, বলবে ইট স্ট্যান্ডস ফর ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন নাম্বার। ঠিক আছে, ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার লিখেছি। ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার or tax collection account number is a 10-digit alphanumeric number issued by the income tax department। ঠিক আছে, দেখো কি বলছে, ট্যানের ফুল ফর্মটা বললাম ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার বা ট্যাক্স কালেকশন অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো ইজ আ 10 ডিজিট, এই যে নাম্বারটা দেয় প্যানে যেমন নাম্বার 10 ডিজিট, এখানেও 10টা ডিজিট নাম্বার দেবে 10 ডিজিট। এবং প্যানেও যখন নাম্বারিংটা ছিল কি ছিল, আলফা নিউমেরিক ছিল, এখানেও বলবে 10 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার। ঠিক আছে, তো এই 10 নাম্বারটা কে ইস্যু করে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইস্যু করবে। তারপর কি বলছে, 10 নাম্বার অ্যালোকেটেড টু দোজ হু হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু ডিডাক্ট অ্যাট সোর্স টিডিএস। ঠিক আছে, তো 10 নাম্বার অ্যালোকেট করছে, কাদেরকে 10 নাম্বার অ্যালোকেট করে? যারা টিডিএস কাটতে বাধ্য। ভালো করে শোনো, 10 নাম্বার কাদের লাগবে? যারা টিডিএস কাটবে বা টিসিএস কালেক্ট করবে। কথাটা মন দিয়ে শোনো, যারা টিডিএস কাটবে এবং টিসিএস কালেক্ট করবে তাদের জন্যই, তাদেরকেই 10 নাম্বার লাগবে, তাদেরই 10 নাম্বার লাগবে। এবার কি বলছে, দ্য বিজনেস হু ইজ বিং অ্যালটেড 10 মাস্ট ফাইল টিডিএস রিটার্ন কোয়ার্টারলি। মাথায় রাখবে, মাস্ট ফাইল টিডিএস রিটার্ন কোয়ার্টারলি টু নো ইউ 10 স্ট্যাটাস। তুমি যদি তোমার 10 স্ট্যাটাসটা জানতে চাও তখন কি করতে হবে? তোমাকে ভিজিট করতে হবে। কোথায় গিয়ে ভিজিট করতে হবে? ওয়েবসাইটে। কোন ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি দিয়েছে? www.incometaxindiaefiling.gov.in। ঠিক আছে, নেক্সট পারসন, কিছুক্ষণ আগেই বললাম, পারসন লায়েবল টু অ্যাপ্লাই 10। ঠিক আছে, কোন কোন পারসন 10 অ্যাপ্লাই করতে বাধ্য? কোন কোন পারসন? আরে একই কথা, যে টিডিএস কাটবে এবং যে টিসিএস এর টাকা কালেক্ট করবে তারাই তো তোমার 10 অ্যাপ্লাই করতে বাধ্য। এখানে লিখেছে এভরি পারসন লায়েবল টু ডিডাক্ট ট্যাক্স এট সোর্স অর কালেক্ট ট্যাক্স এট সোর্স ইজ রিকোয়ার্ড টু অবটেইন 10। তারাই তোমার 10টা অ্যাপ্লাই করবে, 10 নাম্বারে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এবার বলছে 10 স্ট্রাকচার। আমরা প্যান স্ট্রাকচার পড়েছিলাম, এবার পড়বো 10 স্ট্রাকচার। 10 স্ট্রাকচারটা কেমন হয়? আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো বলছি, দেখো 10 অ্যালোকেটেড টু মিস্টার রাজ। 10 অ্যালোকেট করা হয়েছে কাকে? মিস্টার রাজকে। সে রাজ কোথায় থাকে? রাজ কলকাতায় থাকে, কলকাতায়। মে অ্যাপিয়ার অ্যাজ আন্ডার, কেমন হবে? KOL। দেখো দেখো, আচ্ছা কটা ডিজিট তুমি আগে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিজিট আছে। ঠিক আছে, দেখো KOL প্রথম 3টে ডিজিট, প্রথম যে 3টে ডিজিট এটা কি আছে? এটা স্টেট বা সিটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দেখুন আমি আগে পড়ে নাও। এখানে কি প্রথম 4টে ডিজিট, 10 এর যে প্রথম 4টে ডিজিট সে অ্যালফাবেট হবে 1 2 3 4, এই প্রথম 4টে ডিজিট অ্যালফাবেট। তারপর 5টা ডিজিট নিউমেরিক, তারপরে লাস্ট ডিজিটটা অ্যালফাবেট। ঠিক আছে, এই যে প্রথম 3টে, দেখো আমি ভাগ ভাগ করে লিখেছি। প্রথম 3টে ডিজিট স্টেটও হতে পারে, স্টেট অর সিটি, তাই লিখেছি ফার্স্ট 3 ডিজিট ক্যারেক্টার রিপ্রেজেন্ট দ্য সিটি অর স্টেট where the 10 was issued। ঠিক আছে, তাহলে প্রথম 3টে ডিজিট কি লেখা আছে? KOL। যে মিস্টার রাজ কোথাকার? কলকাতার লোক। এখানে যে বলেছে মিস্টার রাজ কোথাকার লোক? কলকাতার লোক। তাই প্রথম 3টে ডিজিট কি হতে হবে? প্রথম 3টে ডিজিট, দেখো আমি ভাগ করে লিখেছি। তুমি বলতে পারো স্যার আপনি তো প্রথম 4টে ডিজিট 10 এর প্রথম 4টে অ্যালফাবেট লিখে, ঠিক প্রথম 4টে অ্যালফাবেট লিখেছি, তার মধ্যে প্রথম 3টে ডিজিটটা কি কোন সিটিতে আছে বা কোন স্টেটে আছে
4 নম্বরটা যে অ্যালফাবেট, এটা মানে এই রাজের নাম ফার্স্ট অক্ষর নেব, ফার্স্ট অক্ষর রাজের ফার্স্ট অক্ষর নেব, তারপর 1 2 3 4 5 নাম্বার, তারপর এল একটা অ্যালফাবেট। তারপর লিখেছি প্রথম 3টে ডিজিট নেব হচ্ছে সিটি অথবা স্টেটের প্রথম 3টে ডিজিট। 4 নম্বর লেটারটা কি হয়েছে বলছে নেম অফ দ্য ট্যাক্স ডিডাক্টর, ট্যাক্স ডিডাক্টরের নাম, নামে ফার্স্ট লেটারটা নেব। তারপর তারপরের যে 5টা ডিজিট আছে নিউমেরিক, ঠিক আছে, এটা নিউমেরিক নাম্বার হবে সিস্টেম জেনারেটেড, আর লাস্ট ক্যারেক্টার ইজ অ্যালফাবেট, ঠিক আছে, নাম্বার হুইচ ইজ অলসো নোন অ্যাজ চেক ডিজিট হুইচ ইজ অলসো সিস্টেম জেনারেটেড। তো বোঝা গেল, বোঝালাম ট্যাক্স স্ট্রাকচার, সরি ট্যান স্ট্রাকচারটা বোঝালাম। এবার সেপারেট ট্যান ইজ রিকোয়ার্ড টু অবটেন ফর দ্য পারপাস অফ টিসিএস, ঠিক আছে। দেখো বলছে কি সেপারেট ট্যান নাম্বার কি দরকার, তুমি ধরো টিডিএস এর জন্য একটা ট্যান নাম্বার বের করো, তাহলে টিসিএস এর জন্য কি আলাদা করে ট্যান নাম্বার দরকার? অ্যানসার ইজ নো। ওই ট্যান নাম্বার দিয়ে তোমার কাজ চলে যাবে, টিডিএস এর জন্য যে ট্যান নাম্বারটা আছে ওই ট্যান নাম্বার দিয়ে তোমার টিসিএস এর কাজটা চলে যাবে। তাই বলেছি নো ট্যান অ্যালোটেড ফর টিডিএস ক্যান বি ইউজড ফর দ্য পারপাস অফ টিসিএস অলসো। বুঝতে পারলে এমন কিছু নেই, এখন লেখা শেষ হয়নি, এখন আরো পয়েন্ট বাকি আছে, ঠিক আছে। তো এরপরের পয়েন্টটা, ঠিক আছে, এখানে লিখিনি আমি বলছি, বলছে কিভাবে আবেদন করা যাবে। এই ট্যান নাম্বার ধরো লাগবে, মানলাম ট্যান নাম্বার লাগবে, তাহলে কিভাবে অ্যাপ্লাই করব? ট্যান নাম্বারের জন্য ট্যান নাম্বার অ্যাপ্লাই করতে গেলে তোমাকে 49B ফর্ম ফিল আপ করতে হবে। কি ফিল আপ করতে হবে? 49B ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে যে দুটো কপি, তার ডুপ্লিকেট কপিটা তুমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে জমা দেবে। তাহলে বোঝা গেল কি বললাম, কিভাবে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব। ট্যান অ্যাপ্লাই করতে হবে, 49B ফর্মটা ফিল আপ করতে হবে। 49B ফর্মটা ফিল আপ করলে তোমার ট্যান অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই করা যে ডুপ্লিকেট ফর্মটা তুমি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা দেবে। প্রশ্ন হলো তুমি কখন অ্যাপ্লাই করবে, তুমি কখন অ্যাপ্লাই করবে। ধরো টিডিএস যে মাসে কাটা হয়, টিডিএস যে মাসে কাটা হবে সেই মাসে এন্ড অফ দ্য ডে, সেই মাসের শেষ তারিখ থেকে শুরু করে ঠিক তার পরের মাসের শেষ তারিখের মধ্যে তোমার ট্যানটা অ্যাপ্লাই করতে হবে। ধরো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলটা তুলছি। ধরো 6/12/2021, ঠিক আছে, এই মাসে ধরো টিডিএস কাটা হয়েছে, এই মাসে ধরো কোনো একজন পার্সনের থেকে টিডিএস কাটা হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে ট্যান অ্যাপ্লাই করতে হবে কতদিনের মধ্যে? এই মাসের শেষ তারিখ, মানে 2021 সালে ডিসেম্বর শেষ কবে হয়? 31/12/21। এই মাস থেকে ঠিক এক মাসের মধ্যে, মানে 31/1/2022, এই এক মাসের মধ্যে তোমাকে ট্যান অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছো কখন ট্যানটা অ্যাপ্লাই করতে হয়? এখানে এই কথাটা বলেছে। তাহলে বুঝতে পারলে তো, ধরো এই তারিখে টিডিএস এর টাকাটা কেটেছে, তাহলে ট্যানটা অ্যাপ্লিকেশন করার, ট্যান অ্যাপ্লাই করার টাইম কি আছে, মানে পিরিয়ড টাইম অফ পিরিয়ডটা কি আছে, অর্থাৎ যেই মাসে তুমি টিডিএস পেও সেই মাসের শেষ তারিখ, মানে 31 ডিসেম্বর 2021, সেই মাস থেকে শুরু করে এক মাসের মধ্যে, এই মাসের মধ্যে তোমাকে ট্যানটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট পয়েন্ট কি বলেছে, পার্সন নট লায়েবল, ঠিক আছে, পার্সন নট লায়েবল টু অ্যাপ্লাই ফর ট্যান, ঠিক আছে। তো বলছে মানে কোন সমস্ত পার্সনের কথা বলছে, নট লায়েবল টু অ্যাপ্লাই ট্যান, মানে কাদেরকে ট্যান, মানে কোন, মানে কিরকম পার্সনদের ট্যানটা অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে। তো ট্যান তো সবাইকে অ্যাপ্লাই করতে হয়, তুমি যদি টিডিএস কাটতে চাও বা টিসিএস যদি কালেক্ট করতে চাও তাহলে তোমাকে ট্যান অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এমন 3টে কেস আছে, এরকম কেসের ক্ষেত্রে তোমার প্যান নাম্বার থাকলে তুমি টিডিএস কালেক্ট করতে পারবে, ঠিক আছে। তো মানে টিডিএস তুমি ডিডাক্ট করতে পারবে, আর হচ্ছে তোমার টিসিএসটা তোমার কালেক্ট করতে পারবে। তাহলে কি বললাম, এমন 3টে ট্রানজাকশন আছে, এই 3টে ট্রানজাকশন বা 3টে কেসের ক্ষেত্রে তোমার ট্যান নাম্বার না হলেও চলবে, প্যান নাম্বার দিয়ে কাজ চলে যাবে। সেই 3টে কেস কি 3টে সেকশন আছে, 194 IA, 194 IB আর 194 M। 194 IA কি নিয়ে আলোচনা করেছে? টিডিএস অন প্রপার্টি। কি বলেছে? টিডিএস অন প্রপার্টি। বলছে টিডিএস টু বি ডিডাক্টেড at the rate 1% টিডিএস কাটবে অন পারচেজ অফ ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে। ইমুভেবল যে সমস্ত প্রপার্টি মুভ করা যাবে না, ঠিক আছে, ইমুভেবল প্রপার্টি মোর দেন 50 লাখ। তাহলে বুঝতে পারলে কত পার্সেন্ট কাটবে? ইমুভেবল প্রপার্টি যদি 50 লাখের উপর হয়ে যায় তাহলে 1% টিডিএস কাটবে। এরকম কেসের ক্ষেত্রে তোমার ট্যান নাম্বার না হলেও চলবে, প্যান নাম্বার দিয়ে কাজ চলে যাবে।
নেক্সট 194 আইবি তে কি বলছে টিডিএস অন রেন্ট বলছে এনি পারসন লাইবল টু পে টিডিএস ফর মোর দ্যান 50,000 পার মান্থ ইজ লাইবল টু ডিডাক্ট টিডিএস এট 5%। মানে ধরো অনেকে বাড়ি ভাড়া থাকে, রেন্ট দেয় না, রেন্ট, ঠিক আছে, প্রতি মাসে রেন্ট যদি 50,000 টাকা করে ক্রস করে যায় তাহলে টিডিএস কাটার প্রশ্ন উঠছে 5%, টিডিএস কত 5%। এরকম কেসের ক্ষেত্রে প্যান নাম্বার হলে চলে যাবে, প্যান নাম্বার দরকার নেই। তারপর বলছে 194M বলছে টিডিএস অন পেমেন্ট টু কন্ট্রাক্টর, কন্ট্রাক্টরকে যদি টিডিএস পেমেন্ট করা হয়, ঠিক আছে, বলছে টিডিএস ইজ টু বি ডিডাক্টেড, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল অর এইচইউএফ, ঠিক আছে, মাথায় রাখবে ইন্ডিভিজুয়াল অর এইচইউএফ 5%, কত পার্সেন্ট কাটবে 5% অন পেমেন্ট, যত টাকা পেমেন্ট করবে তার 5%, কিন্তু সেই পেমেন্টটা কত হতে হবে, মোর দ্যান 50 লাখ, 50 লাখ এর যদি উপর হয়ে যায়। তাই দেখো লিখেছে মোর দ্যান ₹50 লাখ টু রেসিডেন্ট কন্ট্রাক্টর এন্ড প্রফেশনাল। তাহলে তিনটে সেকশন তোমার সামনে তুলে ধরলাম, 194IA, 194IB আর 194M। 194I এতে কি বলেছে টিডিএস অন প্রপার্টি, 194IB তে কি বলেছে টিডিএস অন রেন্ট, আর 194IM তে কি বলেছে পেমেন্ট টু কন্ট্রাক্টরস এন্ড প্রফেশনালস। ঠিক আছে, তো টিডিএস অন প্রপার্টির ক্ষেত্রে 50 লাখ টাকা ক্রস করলে 1%, টিডিএস অন রেন্টের ক্ষেত্রে 50,000 পার মান্থ হয়ে গেলে তোমার 5%, আর টিডিএস অন কন্ট্রাক্টরের ক্ষেত্রে কি বলেছে এক্ষেত্রে 50 লাখ টাকা ক্রস করলে 5%। এই তিনটে কেসের ক্ষেত্রে তোমার ট্যান নাম্বার না হলেও চলবে। নেক্সট বলেছে রেলিভেন্স অফ ট্যান, ঠিক আছে, অর্থাৎ মানে বলতে যে কোন কোন ট্রানজাকশনের ক্ষেত্রে তোমার ট্যানটা লাগবেই। ঠিক আছে, দেখো এখানে তাইতে লিখেছে অ্যাজ পার সেকশন 203A, ঠিক আছে, মেক্স ইট ম্যান্ডেটরি টু পোর্ট ট্যান ইন ফলোইং ডকুমেন্ট। এই সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে তোমার ট্যান নাম্বার লাগবে। কি টিডিএস স্টেটমেন্ট বা টিডিএস যে রিটার্নটা সাবমিট করি সেটার ক্ষেত্রে লাগবে ট্যান নাম্বার, টিসিএস স্টেটমেন্ট বা টিসিএস রিটার্নের ক্ষেত্রে লাগবে ট্যান নাম্বার, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন অর রিপোর্টেবল অ্যাকাউন্টস এর ক্ষেত্রে লাগবে ট্যান নাম্বার, চালান ফর পেমেন্ট অফ টিডিএস আর টিসিএস এর ক্ষেত্রে লাগবে ট্যান নাম্বার, টিডিএস আর টিসিএস সার্টিফিকেটের ক্ষেত্রে লাগবে ট্যান নাম্বার, আর আদার ডকুমেন্ট অ্যাজ মে বি প্রেসক্রাইব, ঠিক আছে, যে প্রেসক্রাইব করা আছে এর ক্ষেত্রে ট্যান নাম্বার লাগবে। নেক্সট বলেছে দেখো এখন প্রশ্ন উঠতে পারে স্যার আমি ট্যান নাম্বার নেব না, আমি ট্যান নাম্বার নেব না, কি প্রবলেম হবে, আমি ট্যান নাম্বার নিলে কি হবে, কিছুই হবে না, কিছুই হবে না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমার উপর একটা ফাইন বসিয়ে দেবে, পেনাল্টি চাপিয়ে দেবে। স্যার কত টাকা পেনাল্টি চাপাবে, বেশি না, বেশি টাকা দেওয়া হবে না, 10,000 চাপাবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে কনসিকুয়েন্স অফ নট কোটিং ট্যান, মাথায় রাখবি পয়েন্টটা লিখতেই হয় এক্সামে। ঠিক আছে, যদি তুমি ট্যান নাম্বারটা না দাও এর শাস্তিটা কি হতে পারে, 10,000 পেনাল্টি কাটবে। ঠিক আছে, এখানে কি লিখে দেখো সেকশন 272BB ব্র্যাকেটে 1 provides for penalty for failure to obtain TAN and section 272BB ব্র্যাকেটে 1A providing for penalty for quoting in incorrect TAN নাম্বার তো আছে কিন্তু TAN নাম্বার তুমি ভুল দিয়ে দিয়েছো, ভুল সাবমিট করেছো, তাহলেও তোমার জন্য একটা পেনাল্টি কাটবে। কত টাকা পেনাল্টি কাটবে, 10,000 লিখে দেখো পেনাল্টি ইম্পোজেবল আন্ডার সেকশন 272BB is ₹10,000। তো বোঝা গেল ব্যাপারটা কিছুই না। এবার দেখো আমি আগেও বলেছি আবারও বলছি যে ট্যান নাম্বারটা কি করে পেতে পারো, তুমি অনলাইনেও পেতে পারো অফলাইনেও পেতে পারো। এটা পাওয়ার জন্য তোমাকে একটা অনলাইনে হলে তোমার অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ওয়েবসাইট বলে দিয়েছি, আর অফলাইন হলে তুমি কি করবে যে অফিসে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এই যে ফর্মটা ফিল আপ করতে হবে এটা কি 49B। ঠিক আছে, তারপর ফর্মটা ফিল আপ করে জমা দিলে, ঠিক আছে, ডুপ্লিকেট কপিটা তুমি জমা দেবে, তারপর তোমাকে একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তোমাকে ট্যান নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তো এটাই বলেছে। আর এখানে কি বলেছে, এখানে একটা বলেছে আমাদের যে কলকাতা আছে, কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ঠিক আছে, কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স টিডিএস চক্র 21 ব্র্যাকেটে 1 বাম্বুভিলা, ঠিক আছে, এটাই হচ্ছে আয়কর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত এই আমাদের ট্যান নাম্বারটা দিয়ে থাকে। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারলে কি বলেছে এখানে। লাস্ট একটু বলে দিই, টিডিএস একটু ছোট একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, প্রথমেই বলা উচিত ছিল, আমি লাস্টে বলে দিচ্ছি। বলছে ট্যাক্স ইজ ডিডাক্টেড, ঠিক আছে, ট্যাক্স ইজ ডিডাক্টেড বাই দ্য পেয়ার, তাহলে ট্যাক্সটা কাটবে কে, টিডিএস এর কথা যখন বলবো টিডিএস বলবো কি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে, তাহলে টিডিএসটা কাটবে কে, ঠিক আছে, বলছে ট্যাক্স ইজ ডিডাক্টেড বাই দ্য পেয়ার, যে পে করবে সেই ট্যাক্সটা কাটবে। দেখো আমি বলছি ধরো পি, এটা একটা পার্সন পি আর এটা একটা পার্সন আর। পি দেখো মনে করো পি আর এর থেকে একটা বেশ বড় সড়ো অ্যামাউন্ট লোন নিয়েছে,
তাহলে পি যদি আর এর থেকে লোন নেয় তাহলে তো পি তো লোনের উপর যে একটা ইন্টারেস্ট সেটা আর কে দেবে, অবশ্যই দেবে। তাহলে পি আর কে দেবে, তাহলে ইনকামটা কার হবে, আর এর ইনকাম হবে, আর পি তো পেমেন্ট করবে। তাহলে নিয়মটা কি, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে তুমি তো লোনের উপর ইন্টারেস্টটা তো আর কে দেবে, তাহলে যত টাকা ইন্টারেস্ট দেবে তার উপর একটা টিডিএস, ঠিক আছে, ইন্টারেস্টের উপর একটা পার্সেন্টেজ অফ টিডিএস 10%, সাপোজ ধরে নিয়েছি 10%, 40,000 10% কত 4,000 টাকা, তাহলে 4,000 টাকা তুমি সরাবে, 40,000 এর মধ্যে 4,000 টাকা তুমি সরাবে, তুমি মানে পি, পি 4,000 টাকা সরিয়ে বাকি 36,000 টাকা পে করবে। দেখো তাই লিখেছি, ট্যাক্স ইজ ডিডাক্টেড বাই দ্য পেয়ার, ঠিক আছে, তাহলে টিডিএসটা কাটবে কে, পেয়ার কাটবে at the time of accrual or payment of such income to the payee, ঠিক আছে, পেই কে যেই টাকাটা দেবো, টাকাটা দেওয়ার আগে টাকাটা কেটে নেবো, এটা হলো টিডিএস। স্যার টিসিএস জিনিসটা কি, ধরো সাপোজ ধরো আমি একটা গাড়ি কিনতে গেছি, ঠিক আছে, বড় একটা শোরুমে গাড়ি কিনতে গেছি, গাড়িটার দাম ধরো 15 লাখ টাকা, ঠিক আছে, তো সে ধরো 15 লাখ টাকার উপর ধরো আমার কাছ থেকে একটা 1% টিসিএস নিচ্ছে, টিসিএস নিচ্ছে, তো 15 লাখের 1% করে 15,15,000, তাহলে আমাকে টোটাল কত দিতে হচ্ছে, 15,15,000 টাকা। তাহলে বুঝতে পারলে তো, এখানে মাইনাস হলো টিডিএস এর সময়, টিসিএস এর সময় অ্যাড হয়ে গেল। এই ছিল প্রপার কনসেপ্ট। ট্যান পরীক্ষায় আসলে আমি পুরো কনসেপ্ট লিখে দিয়েছি, এর মধ্যে থেকে তোমরা লিখবে 5 নম্বরের শর্ট নোটস আসবে, আমি পুরোটা বলে দিলাম, ঠিক আছে।